নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। যদি আজকের দিনে আমাদের মার্কেটের কথা বলি, এই যে নিফটি ফিফটি, এটা ওপেনিংটা তো নিউট্রাল হয়েছিল, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন মোটামুটি এই 11:30টার পর থেকে কিছুটা পতন এই নিফটি ফিফটি দেখিয়েছে এবং দিনের শেষে মোটামুটি বলতে পারেন এই 0.5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তবে এই উইকেন্ডে আমরা যেমনটা দেখেছিলাম, এই আমেরিকা ইরানের উপর অ্যাটাক করেছে, ইরানও আমেরিকার উপর অ্যাটাক করেছিল। তো সেই হিসাবে এই যে মার্কেট, এটা অনেকটা নিচে ওপেন হবে এরকমটা আমরা ভেবেছিলাম, কিন্তু সেরকমটা হয়নি। যদি এই আমেরিকান মার্কেটও দেখেন, ডাও জোন্স এর আগের দিন দেখতে পেয়েছিলেন কিছুটা লালেই বন্ধ হয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট, এটাও প্রায় 70 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ওপেনিং, এটা নিউট্রাল ছিল, এটা কিছুটা পজিটিভই ছিল। তো কি কারণে এই গ্লোবাল মার্কেটগুলো পড়েছিল? এই শুক্রবার দিন আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই ইউএস এবং ইরান, এই দুটো দেশই একে অপরের উপর অ্যাটাক করা শুরু করে। এই যে আমেরিকা, তারা ইরানের উপর অ্যাটাক করছে এবং এই ইরান তারা কি করছিল, এই কুয়েত এবং বাহারিন, এই দেশগুলোতে যে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে অ্যাটাক করছিল। তো এই কারণে এই যে পরিস্থিতি, সেটা কিছুটা জটিল হচ্ছিল এবং এই সব কিছুর এফেক্ট আমাদের এই যে এশিয়ান মার্কেট, এগুলোতে আমরা পড়তে দেখেছিলাম। কিন্তু যদি আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের কথা বলি, আমাদের ইন্ডিয়ান মার্কেট মূলত রিয়াক্ট করে এই ক্রুড অয়েলের প্রাইস মুভমেন্টের উপরে। কিন্তু এই খবরেও যদি দেখেন, এই যে ক্রুড অয়েল, এখানে কিন্তু সেরকম বড় কোনো বৃদ্ধি দেখতে পাওয়া যায়নি। এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন এখন এই 73-এর নিচেই রয়েছে এবং ডব্লিউটিআই ক্রুড এখন এই 70-এর নিচে ট্রেড করছে। তো এই দুটো দেশ একে অপরের সঙ্গে আবার এই যুদ্ধে জড়িয়ে পড়ার পরেও কেন এই মার্কেটে খুব বড় পতন এলো না? ওপেনিংটা নিউট্রাল হয়েছিল, কারণ দেখতে পাচ্ছেন একে অপরের উপর অ্যাটাক করা শুরু করলেও আবার তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে রাজি হয়ে গেছে। এই ইউএস এবং ইরান দেখতে পাচ্ছেন এগ্রি টু হল্ট অ্যাটাকস অ্যান্ড হোল্ড টক্স ইন দোহা অন জুন 30। তো এই জুনের 30 তারিখে এই যে দোহা, সেখানে এই দুটো দেশের মধ্যে আবার কথাবার্তা হবে। তো কিছু রিপোর্ট এটাই সাজেস্ট করছে এবং এই কারণের জন্যই বলতে পারেন আমাদের মার্কেটের যে ওপেনিং, সেটা খুব বেশি খারাপ হয়নি এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টেট অফ হরমুজ, এটাও খুলে দেওয়া হবে, এরকম কথাই এই ইরান এবং আমেরিকা এই দুটো দেশই জানিয়েছে। তবে আমাদের মার্কেটে এই যে দেখতে পেলেন সেকেন্ড হাফে একটা প্রেসার দেখতে পাওয়া গেছে, এটা মূলত এই নিফটির এক্সপায়ারির কারণে হয়েছে। এই আগামীকাল নিফটির এক্সপায়ারি এবং এটা কিন্তু কোনো উইকলি এক্সপায়ারি নয়, এটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি এবং এই মান্থলি এক্সপায়ারির আগে এই যে পতন, সেটা আজকের দিনে নিফটি ফিফটিতে দেখা গেল এবং আগামীকালও এই যে নিফটি ফিফটি, এখানে কিছুটা প্রেসার থাকতে পারে। মানে মূলত আজকে মার্কেটে যে প্রেসার আমরা সেকেন্ড হাফে দেখতে পেয়েছি, এটাই এক্সপায়ারি রিলেটেড প্রেসার। যদি আজকের দিনে নিফটি ফিফটি এটাই 24,000 লেভেলটাকে ধরে রাখতে পারতো, তাহলে আগামীকাল কিছুটা পজিটিভের আশা রাখা যেত। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছেন 24,000 লেভেলটা আজকের দিনে ভেঙে ফেলেছে, তো আগামীকাল যদি এক্সপায়ারির দিক থেকে আরো বেশি প্রেসার তৈরি হয়, তাহলে কিন্তু নিফটি ফিফটি খুব সহজেই 23,800 পর্যন্ত যেতে পারে। এবং যদি উপর দিকের কথা বলি, ধরুন শর্ট কভারিং শুরু হলো, তাহলে এই নিফটি ফিফটি এটা 24,200 পর্যন্ত যাওয়ার জন্য রেডি থাকবে। শুধুমাত্র আজকে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটই পড়েছে। যদি এই ডাও জোন্সের ফিউচার্স দেখি, এই দুটো দেশের মধ্যে আবার কথাবার্তা শুরু হবে এই আশাতে দেখতে পাচ্ছেন এই ডাও জোন্সের ফিউচার্স বর্তমানে 0.5% ওপরে রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে নাসডাকের যে ফিউচার্স, এটাও এই 1%-এর ওপরেই রয়েছে। মানে এই মার্কেটগুলোর দিক থেকে ভালো সংকেতই ছিল। এবং যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এমনটা নয় যে খুব বড় পতন দেখা গেছে। এই জার্মানির মার্কেট ড্যাশ দেখতে পাচ্ছেন কিছুটা পজিটিভে ট্রেড করছে, ফুটসি 100 সামান্য লাল, তারপরে ক্যাক 40 এটাও সামান্য লাল দেখতে পাচ্ছেন এবং এই ইউরো স্টক্স এটাও কিছুটা পজিটিভে রয়েছে। এবং এই যে এশিয়ান মার্কেট, এগুলো মোটামুটি ভালো পারফর্মই করেছিল। এই নিক্কাই দেখতে পাচ্ছেন 0.15% বাড়া, সাংহাই 1.14% বেড়েছে, তারপরে এই হ্যাংসেং এটাই 1.5%-এর উপরে বাড়া এবং এই কোস্পিন মার্কেট এখানেও খুব বেশি পতন নেই, মাত্র 0.20% পড়েছে। মানে এই গ্লোবাল মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেট এগুলো ভালো পারফর্ম করলেও এই নিফটির এক্সপায়ারির কারণে আজকের দিনে আমাদের মার্কেটে কিছুটা প্রেসারই দেখতে পাওয়া গেছে। আর এরপরে যদি কথা বলি, আজকের দিনে এই খারাপ মার্কেটে একটা আইপিও লিস্ট হয়েছে এবং খারাপ মার্কেটে আইপিও লিস্ট হওয়ার পরে বেশিরভাগ সময় ক্র্যাশই দেখতে পাওয়া যায়, সেরকমই দেখতে পাওয়া গেছে। তো কোন আইপিও লিস্ট হয়েছে? এই যে টার্টেলমেন্ট ফিনটেক সলিউশন লিমিটেড এর যে আইপিও, এটা আজকে লিস্ট হয়েছে। দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল 152, লিস্ট কতই হয়েছে 134.90 লিস্ট হয়েছে। মানে এই 11%-এর ওপরে ডিসকাউন্টে এটা লিস্ট হয়ে গেছে। এবং লিস্ট হওয়ার পরে কেমন পারফর্ম করলো? এই লিস্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে এবং দিনের শেষে টোটাল এই 11%-এর কাছে পড়ে বন্ধ হয়েছে। এবং এই কারণের জন্যই মূলত এই খারাপ মার্কেটে কোনো বড় বড় কোম্পানি তাদের যে আইপিও সেগুলো নিয়ে আসতে চায় না। আর এরপরে আবার আমাদের মার্কেট দেখে নেবো বিভিন্ন ইন্ডাইসেস গুলো। নিফটি ফিফটি প্রায় 0.5% ডাউন, নেক্সট ফিফটি প্রায় 1% পড়েছে, নিফটি ব্যাংক 1% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.64% পড়া, মিড ক্যাপ সিলে 0.47% পড়েছে। এরপরে এই 100, 200, 500 দেখতে পাচ্ছেন সবই প্রায় 0.5%-এর কাছাকাছি পড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.38%, 0.37% এরকম পড়েছে। স্মল ক্যাপ 100 0.62% পড়া এবং এই স্মল
স্মল ক্যাপ 50 এটা 0.66% পড়েছে। তো মেজর যে ইন্ডাইসেস গুলো সেগুলোতে আজকে পতনই দেখতে পাওয়া গেছে এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও আজকে অনেকটা খারাপ ছিল। এই শেষের দিকে তো কিছুটা সুধরেছে, না হলে একসময় এই বাটা শেয়ারের সংখ্যা এটা কিন্তু হাজারেরও কম ছিল। এই দিনের শেষে দেখতে পাচ্ছেন 1329 খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং 2036 খানা শেয়ার এগুলো নেগেটিভে বন্ধ হয়েছে। এবং এই যে শেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই 3470 খানা ট্রেড করেছে, এগুলো কিন্তু শুধুমাত্র এনএসি শেয়ার। তো এই এনএসি এখানে কিন্তু এরকম খারাপ অবস্থায় দেখতে পাওয়া গেছে। আর এরপর বিভিন্ন সেক্টর স্পেসিফিকও খারাপ পারফরমেন্সই দেখতে পাওয়া গেছে, একটা দুটো সেক্টর শুধু ভালো পারফর্ম করেছে। এবং যে সেক্টরগুলো ভালো পারফর্ম করেছে তাদের মধ্যে কোন কোনগুলো রয়েছে, এই নিফটি মেটাল রয়েছে 0.80% বাড়া এবং ফার্মা 1%-এর কিছুটা ওপরে বাড়া। বাকি বেশিরভাগই নেগেটিভ দেখতে পাচ্ছেন। নিফটি অটো 2%-এর উপরে পড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রায় 0.5% ডাউন, এফএমসিজি 0.59% পড়েছে, আইটি 1%-এর উপরে ডাউন হয়েছে, মিডিয়া 1.32% পড়া, পিএসইউ ব্যাংক পড়েছে প্রায় 1%-এর কাছাকাছি, প্রাইভেট ব্যাংক এটাও প্রায় 1%-এর কাছাকাছি পড়া এবং এই নিফটি রিয়ালটি এটাও দেখতে পাচ্ছেন 0.90% পড়েছে। একটা দুটো সেক্টর বাদ দিয়ে বেশিরভাগ সেক্টরে আজকের দিনে পতনই দেখতে পাওয়া গেছে। এরপরে আজকের মার্কেটের টপ গেনার এবং লুজার গুলো দেখে নেব। যেমনটা দেখতে পাচ্ছেন টপ গেনারের দিকে হেক্সাগর টেক রয়েছে প্রায় 4.5%-এর উপরে বাড়া, তারপরে ডক্টর রেড্ডি ল্যাব 2.26% আপ, তারপরে জাইডাস ওয়েলনেস 9%-এর উপরে বেড়েছে, তারপরে অ্যাকুটাস কেমিক্যাল 8.5%-এর উপরে বাড়া, তারপরে স্নাইডার ইলেকট্রিক প্রায় 7.24% বেড়েছে, তারপরে অ্যাথার এনার্জি এখানে 8.44% তেজি দেখতে পাওয়া গেছে, তারপরে হোনাজা কনজিউমার বা এই মেমার্থ এটা 6.18% বেড়েছে, তারপরে গো ডিজিট এটাও প্রায় 3%-এর কাছাকাছি বাড়া, তারপরে ফিনোলেক্স কেবল এখানেও 5.5%-এর উপরে তেজি দেখতে পাওয়া গেছে। এরপরে যদি পড়া শেয়ারগুলো দেখি, আজকে এই আইটি সেক্টরে একটা কোম্পানি পারসিস্টেন্ট সিস্টেম এখানে একটা বড় ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন প্রায় 11.5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো এত বড় মুভমেন্ট এই শেয়ারে সচরাচর দেখতে পাওয়া যায় না। তবে আজকে এই শেয়ার এত বেশি পড়লো কেন? একটা ডিলের খবরের কারণেই এত বেশি পড়েছে। দেখতে পাচ্ছেন পারসিস্টেন্ট সিস্টেম শেয়ারস টাম্বেল 12% টু 52 উইক লো, মানে আজকে শুধুমাত্র পড়েইনি, তারই সঙ্গে সঙ্গে 52 উইকের যে লো সেটাকেও হিট করেছে আফটার নাগারো অ্যাকুইজিশন। মানে নাগারো নামে এই যে কোম্পানিটা রয়েছে সেটাকে অ্যাকোয়ার করতে চলেছে পারসিস্টেন্ট সিস্টেম এই কোম্পানিটা, এবং এই অ্যাকুইজিশনের খবরের পরেই এই যে স্টক এখানে এত বড় পতন দেখা গেছে। তো কি কারণে এই অ্যাকুইজিশনের খবরে পড়েছে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটাই সামনে আসছে। এই যে অ্যাকুইজিশনটা হতে চলেছে সেখানে তো কিছু টাকা লাগবে, তো সেটাকে অনেক বেশি দামে হতে চলেছে সেরকম কিছু রিপোর্টের কারণেই পড়েছে। দেখতে পাচ্ছেন মার্কেট অ্যানালিস্ট ফ্রম দ্য লিডিং ইনভেস্টমেন্ট ফার্ম এই যে সিটি ব্যাংক তারা কি বলছেন, সেড দ্যাট পারসিস্টেন্ট সিস্টেম মুভ টু অ্যাকোয়ার নাগারো অ্যাপিয়ার্স টু বি এক্সপেন্সিভ, মানে অনেকটা দামি হতে চলেছে, অনেক টাকার ব্যাপার স্যাপার রয়েছে এবং সেই কারণে কোম্পানিকে কি করতে হতে পারে, প্রচুর পরিমাণে লোন তুলতে হতে পারে এবং এইগুলোই মূলত এই যে ইনভেস্টরদের মনে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। দেখতে পাচ্ছেন এই যে ফান্ডিং স্ট্রাকচার, তারই সঙ্গে সঙ্গে এই যে মার্জিনে ইম্প্যাক্ট করতে পারে, তারই সঙ্গে সঙ্গে এই মার্জারের যে ঝুঁকি এগুলোই ইনভেস্টরদের মনে কিছুটা ভয় ধরিয়েছে। এই মার্কেট কি ভেবে চলছে, দেখতে পাচ্ছেন মার্কেট এটাই ভেবে চলছে দ্য ডিল মে বি স্ট্র্যাটেজিক্যালি ইউজফুল, মানে এই যে ডিল এখানে কোম্পানিটা লাভ হতে পারে, কিন্তু কি জিনিসটা থেকে যাচ্ছে, বাট দ্য প্রাইস এন্ড এক্সিকিউশন রিস্ক আর হাই, মানে এই যে দাম সেটা অনেকটা বেশি হতে পারে, মানে হাই ভ্যালুতে কিনতে চলেছে, অনেক টাকার ব্যাপার রয়েছে। তারই সঙ্গে সঙ্গে একটা ডিল এটা কিন্তু খুব সহজে হয়ে যায় না, অনেক কিছু পারমিশন লাগে, অনেক কিছু ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, তো সেই যে এক্সিকিউশন সেই ব্যাপারে কিছু রিস্ক থেকে যাচ্ছে। তো এই আইটি কোম্পানিগুলো খুব ছোটখাটো প্রবলেমেও অনেক ফেঁসে যায় এবং সেই কারণেই মূলত এই স্টকে আজকে বড় পতন এসেছে। এবং এর সঙ্গে সঙ্গে কিছু ব্রোকার এখনো এই যে সেল রেটিং সেটাই বজায় রেখেছে। দেখতে পাচ্ছেন এই যে গ্রোথ সেই নিয়ে কিছু চিন্তা প্রকাশ করেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই মার্জিন এই নিয়েও কিছুটা চিন্তা প্রকাশ করেছে। তারপরে এই নেটওয়ার্ক টেকনোলজি আজকে 9%-এর উপরে ক্র্যাশ করেছে। তারপরে কোম্পানি অ্যাস্ট্রাল লিমিটেড এটা আজকে 7.86% পড়েছে। এর পেছনের কারণ কি, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন তাদের যে কেমিক্যালের বিজনেস সেটাকে ডিমার্জ করতে চলেছে, অর্থাৎ আলাদাভাবে মার্কেটে লিস্ট করাবে এবং এই খবরেই এই শেয়ারটা পড়েছে। অ্যাকচুয়ালি দেখুন এই যে অ্যাস্ট্রাল লিমিটেড রয়েছে এই কোম্পানির মূলত পাইপের বিজনেস রয়েছে, তার সঙ্গে সঙ্গে কেমিক্যালেরও বিজনেস রয়েছে। তো এই কেমিক্যালের বিজনেস থেকে কোম্পানির ভালো লাভ হয়, তো যেহেতু কোম্পানি কেমিক্যালস এর বিজনেস এটাকেই আলাদা করতে চলেছে, মানে হাই রেভিনিউ এর যে ব্যবসাটা, হাই প্রফিটের যে ব্যবসা এটাকেই আলাদা করতে চলেছে, সেই কারণে ইনভেস্টররা অনেকে এই শেয়ার বিক্রি করেছেন। এই কোম্পানি কি করতে চলেছে দেখতে পাচ্ছেন, এই যে তাদের কেমিক্যালস এর ব্যবসা রয়েছে, পেন্টস এর ব্যবসা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোটিং এর বিজনেস, এগুলো আলাদাভাবে মার্কেটে লিস্ট করবে। দেখতে পাচ্ছেন নিউলি ইনকর্পোরেটেড সেপারেটলি লিস্টেড এন্টিটি, তো এই অ্যাস্ট্রাল কেমি এই নামে মার্কেটে লিস্ট হবে এবং অন্যান্য যে ব্যবসাগুলো রয়েছে যেগুলো এই পেরেন্ট কোম্পানির মধ্যে থাকবে সেগুলো কি কি, এই প্লাম্বিং অ্যান্ড পাইপ বিজনেস। তো কি রেশিও থাকবে দেখতে পাচ্ছেন, এই এলিজিবল শেয়ার হোল্ডাররা যারা এই অ্যাস্ট্রালের শেয়ার ধরে রেখেছে তারা একটা করে এই অ্যাস্ট্রাল কেমির শেয়ার
শেয়ার পাবে। দেখুন লং টার্মে এইগুলো পজিটিভিটি নিয়ে এলেও এই শর্ট টার্মে এই যে আনসার্টেনিটিস এগুলো থেকে যায়। আজ তো ঘোষণা হলো, এক্ষুনি কিন্তু এগুলো ডিমার্জ হয়ে যাচ্ছে না, অনেক সময় লাগবে, সেবি থেকে পারমিশন নিতে হবে। তো এই ধরনের জিনিসগুলোর জন্য এই যে শেয়ারটা এটা ফেঁসে থাকবে এবং তারই আগে এই শেয়ারে বড় সেলিং এলো। তারপরে আসাহি ইন্ডিয়া গ্লাস 5.5% ডাউন হয়েছে। সুপ্রিম ইন্ডাস্ট্রি এটা পড়েছে 6.69%। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 2.43% ডাউন। তারপরে ওয়ারে এনার্জিস এটা 4%-এর উপরে পড়া। তারপরে বিজয় ডায়াগনস্টিক সেন্টার্স এটাই 4.37% পড়েছে। আর এরপরে যদি কিছু নিউজ কভার করি তো সেরকম বড় কোনো নিউজ নেই। এই যে টিটাগড় রেল সিস্টেম এদের তরফ থেকে কিছু নিউজ সামনে আসছে। কোম্পানির কি ব্যবসা রয়েছে, মূলত এই যে ফ্রেটের ব্যবসা সেটা রয়েছে, মানে মালবাহী যে ব্যবসাটা সেটাই রয়েছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানি কি দেখছে, কোম্পানি দেখছে তাদের এই প্যাসেঞ্জার ব্যবসা অর্থাৎ এই প্যাসেঞ্জার কোচের যে ব্যবসা সেটা তাদের এই যে ফ্রেটের ব্যবসা মানে এই যে বিভিন্ন কন্টেনার হয় তাদের ব্যবসাকেও ছাপিয়ে যাবে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2028-এর মধ্যে। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো, যেমন এই গোল্ড সিলভারের প্রাইস কেমন কি চলছে বর্তমানে। আজকের দিনে ওই গোল্ডে কিছুটা পতনই দেখতে পাওয়া গেছে, 0.80% পড়েছে এবং সিলভারেও দেখতে পাচ্ছেন কিছুটা পতন রয়েছে, 0.26%। আর ভিডিও শেষের জন্য নিফটি দেখে এই ভিডিওটা শেষ করবো। আজকে নিফটির মধ্যে 27টা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং 23টা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। এদের মধ্যে কোন 5টা করে সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করেছে, তো ভালোর দিকে দেখতে পাচ্ছেন ম্যাক্স হেলথ রয়েছে 2.37% বেড়েছে, ডক্টর রেড্ডি 2.26%, কোল ইন্ডিয়া 1.72% আপ, ইটার্নাল বেড়েছে 1.5%-এর উপরে এবং বেল এটাও 1.5%-এর কাছাকাছি বাড়া। আর পড়েছে কোনগুলো পড়ার মধ্যে কোটাক ব্যাংক এখানে আজকে একটু বেশি ক্র্যাশ এসে গেছে, 2.93% পড়েছে। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2.43% ডাউন, আদানি এন্টারপ্রাইজেস 2.24% পড়া, টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল এটা 2.10% ডাউন হয়েছে এবং ইন্ডিগো পড়েছে 2%। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।